আমরা যদি এই 5 আগস্ট বা তার আগ দিয়ে যদি আমরা একটু চক্ষু মেলে যদি একটু চিন্তা করি, 5 আগস্ট বা তার আগ দিয়ে যেই ছাত্র জনতা সাধারণ জনগণ যে সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে তারা সফল হয়েছে। কিন্তু হাজারো ছাত্র ছাত্রী তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা দিন প্রতিষ্ঠা করবে, তারা সংগ্রাম করবে। সেই সংগ্রামে যেমন তারা মারবে তেমন তারা মরবেও। এই জন্য এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবন দিতে হবে, আমাদের রক্ত দিতে হতে পারে। কারণ এইটাই হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম একটি কাজ। যেমন হাদিসের ভিতরে এসেছে, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম কাজ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুল আমালি আফদালু? ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। এটাই হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম কাজ। বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কতক্ষণ আমাদেরকে চেষ্টা করতে হবে সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, তোমরা লড়াই করো, তোমরা সংগ্রাম করো, তোমরা যুদ্ধ করো, সেই পর্যন্ত তোমরা যুদ্ধ করবে যেই পর্যন্ত না ফিতনাকে খতম হয়ে যাবে এবং পুরোপুরিভাবে দিনকে প্রতিষ্ঠিত না হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সেই পর্যন্ত তোমরা সংগ্রাম করো, সেই পর্যন্ত তোমরা জিহাদ করো, যে পর্যন্ত না ফিতনা খতম হবে এবং যে পর্যন্ত না পুরোপুরিভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, সে পর্যন্ত তোমরা জিহাদ করো, সে পর্যন্ত তোমরা সংগ্রাম করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা, দিনকে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করা। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য যখন আমরা দিনের দাওয়াত দিয়েছি, যখন আলেমগণ দিনের দাওয়াত দিয়েছেন, তখন তাদের উপর বিভিন্ন বিপদ আপদ মুসিবত এসেছে। যেমন আল্লাহর রাসূলের উপর কাফেরে বেঈমানেরা আল্লাহর রাসূলকে নির্যাতন করেছে। এখনকার সময় যে সমস্ত আলেমগণ তারা দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই সমস্ত আলেমগণের উপরে নির্যাতন অপমান এসেছে কি আসে নাই? নির্যাতন এসেছে।